আরে ঘরে আহে আরে মনের মানুষ আহে আরে ঘরে আহে আরে মনের মানুষ আহে আরে ঘরে আহে আরে মনের মানুষ আহে হাই গুড মর্নিং এভরিওয়ান। তো আমি যে জায়গাটার ব্যাপারে বলছিলাম, এই জায়গাটা হচ্ছে পুরুলিয়া জেলার হাতমারা গ্রাম। তো আমি ক্যামেরার পিছনে আছি। এখানে আমার সাথে রয়েছে আমার বন্ধু অভিজিৎ, হ্যালো, আর এখানে রয়েছে রাজবীর। এই ঘরটাকে তুমি আঁকিছো নাকি ছবিগুলো? আচ্ছা আচ্ছা। তো এই যে রংগুলো তোমার ব্যবহার হয়েছে, এই রংগুলা কি তোমার বাইরের থেকে কিনে আনিছো না নিজেরা ঘরে রংগুলো তৈরি করো? না, আমরা কিনে আনিয়েছি মোড়ের থেকে। আচ্ছা। মোড়ের থেকে। তো মোটামুটি এই যে ছবিটা, এটা আঁকতে তোমার কতদিন সময় লেগেছে? সময় লেগেছে 3 দিন। যদি ক্যামেরাটা একটু সামনের দিক থেকে নিয়ে যায়, কি অপূর্ব ডিজাইন তুমি ঘরের ভিতরেও করেছো কি? মানে তোমার ঘরের ভিতরে না শুধু বাইরেটা? তো একটু দেখতে পারি কি ধরনের কি সব করেছো? দেখতে পারি। এটা কি পয়সা আগলায়? এই যে এগুলা পুরো একদম সিস্টেমেটিক্যালি পুরো কি সুন্দর মানে একটা ডিজাইন এখানে করেছে। তো অপূর্ব লাগছে মানে দেখতে, এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর রং। এবার ঘরের ভিতরেও মনে হচ্ছে একটু একটু করেছো। এই ঘরটা যে তুমি করেছো, এই ঘরটা কত পুরানো? তোমার এই যে ঘরটা, এটা কত পুরানো? কত ঢের বলতে? 20-30 বছর পুরানো ঘর। এই যে মাটির ঘর আমাদের পুরুলিয়া জেলার, মানে লোক এই মাটির ঘরও শান্তিতে বাঁচতে পারে, এই জিনিসটা দেখা যাচ্ছে। মানে একটা মাটির ঘর মানে বলতেও পারছে না যে কত বছর পুরানো। এখানে মাটির ঘরে ঠান্ডার সময় গরম লাগে, গরমের সময় ঠান্ডা লাগে, পুরো ন্যাচুরাল এসি, ন্যাচুরাল ঘর। এখানে এমনকি যে টালি ব্যবহার করা হয়, সেখানে টিনও ব্যবহার করা নেই। তো আমরা যে ঘরের জন্য যেসব জিনিসগুলো ব্যবহার করি, রড, সিমেন্ট, বালি, এইসব জিনিসগুলো থাকার জন্য তো একদম উপযুক্ত নয়। তার সাথে সাথে প্রকৃতিকেও খুব কার্বন ফুটপ্রিন্ট দেয়। কি কারণে বলছি? সিমেন্টটা তৈরি হচ্ছে আমার থেকে 200 কিলোমিটার ঘরের দূরে। ওই এক বস্তা সিমেন্ট আনার জন্য কি পরিমাণ কার্বন পড়ছে, মানে কি পরিমাণ এয়ার পলিউশন হচ্ছে, কি পরিমাণ সয়েল পলিউশন হচ্ছে, এবং যেখানে তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ওইটার জন্য তো আরো প্রকৃতি দূষণ হচ্ছেই। তার সাথে সাথে মাটির ঘর দারুণ জিনিস, মানে দেখে প্রায় অবাক করে দেওয়ার মতো। পুরুলিয়া জেলা যদি এসো, এইসব জায়গায় আমরা হোমস্টে করার ব্যবস্থা করছি, এনাদের সাথে কথা বলে যদি এক্সপ্লোর করার ব্যবস্থা করছি। এই ঘরগুলো একটু পুরুলিয়া জেলার আমি দেখা দিচ্ছি যে কি ধরনের একটা প্রাকৃতিক পরিবেশের একটা ঘর। এখানে গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, জীবজন্তুর সাথে কি ধরনের মানে একটা কোরিলেশন তৈরি করা। যদি আমরা এই আমাদের এখানে আদিবাসী গ্রামগুলোতে আসি, তাহলে ছাগলের সাথে মুরগির সাথে মানে কি ধরনের একটা পরিবেশ, মনটা আলেই মানে শান্তি হয়ে যাবে। সামনে একটা ছাগল ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর ম্যামে করছে। এই যে এখানে মাটির উনান, এই যে এখনকার দিনে আবার গ্যাস সিলিন্ডার উঠেছে, কিন্তু মাটির উনানের যে টেস্ট, ওইটা কি রাজবীর ভাই? রাজবীর ভাই কি বলিস, মাটির উনানের টেস্ট পাওয়া যাবে? টেস্ট নেই। এই যে মাটির উনান আমাদের এখানে রয়েছে, এবং তার পিছনে কত সুন্দর দেওয়াল চিত্র, এবং মাটির হাঁড়িতে মনে হয় তুমি রান্না করো। এই যে মাটির হাঁড়ি, আজকাল রান্না হয় না, আগে কিসে রান্না করতে? মাটির হাঁড়ি। আগে মাটির হাঁড়ি, আজকাল দেখছি হাঁড়ি। আজকাল দেখছি
তোমায় গান